থ্রেড কালচার তো এগিয়ে বাংলার একটা পার্ট। মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকার যে বলেন এগিয়ে বাংলা, আমরা বাংলা অনেক কিছুর সাথে চুরি, জোচ্চুরি, লটারি, ধর্ষণ, খুন, পরিবেশকে নষ্ট করার সাথে সাথে আমরা এটাও পেয়েছি আর কি, যে হুমকির কালচার, থ্রেট কালচার। এটা তো একটা এস্টাবলিশড ফ্যাক্ট, এটা তো মানে আপনি অস্বীকার করতে পারবেন না। এবং এখানে যে মাইক্রো অবজারভারদের দেওয়া হয়েছে আর কোথাও কিন্তু হয়নি, দরকারও হয়নি, কারণ আরো 11টা রাজ্যে হচ্ছে, কোথাও কিউ শব্দটি নেই। কিন্তু এখানে প্রাণপণ চেষ্টা করে গেছেন এই তৃণমূল সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে যাতে এসআইআরটা না হয়। এবং কেন উনি চাইছিলেন না? একজন ব্যক্তি, একজন বিরোধী নেত্রী যে 2005 সালে দাঁড়িয়ে পার্লামেন্টের ফ্লোরে একগুচ্ছ কাগজ ছুঁড়ে মারলেন ডেপুটি স্পিকারকে, প্রতিবাদ করলেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকছে, আজকে কি হয়ে গেল যে মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেলেন? কেন হলেন সেটা বাংলার মানুষ, কি হিন্দু কি মুসলমান, আশা করি বুঝতে পারছেন। এই সরকারকে আর বিশ্বাস করবেন না। আমরা বাংলার মানুষ স্বচ্ছ ভোটার রোল চাই এবং সেটা আমরা পাবো। দেখা যাচ্ছে যে আজকে তৃণমূলে যোগদান করছেন ময়না বিধানসভার একজন পঞ্চায়েত প্রধানের স্বামী চন্দন মণ্ডল। জয়েন করতেই পারেন। সারা পশ্চিমবঙ্গে যে বিজেপি থেকে কেউ তৃণমূলে যাচ্ছে না এই কথাটা আমি কোনোদিন বলিনি। এখানে প্রায় 10 কোটি মানুষ যদি আমি ধরে থাকি, সেখানে মানুষের মধ্যে আমি বলছি না, আমি তো বায়াসড হয়ে বলবোই, রাস্তায় ঘাটে, কলকাতায়, আসানসোলে, নদিয়া, বর্ধমান, উত্তরবঙ্গ যেখানে যান, রাস্তার একটি মহিলা বলুন, পুরুষ বলুন, বড়লোক বলুন, গরিব মানুষ বলুন, জিজ্ঞেস করুন যে এই তৃণমূল সরকার 15 বছর বাদে তাদের থাকা উচিত কি তাদের যাওয়া উচিত, তারা একটাই কথা বলবে যে এই সরকার আর নয়, এই তৃণমূল আর নয়। সুতরাং সেই হিসেবেই আমি বলবো যে মমতা ব্যানার্জি, আপনি অনেক সুযোগ পেয়েছিলেন, মানুষ আপনাকে ভরসা করেছিল, ভালোবেসেছিল, কিন্তু আপনি সেই ভরসার উপর কি বলবো, মানে ধোঁকা দিয়েছেন আর কি, আপনি প্রতারণা করেছেন। আপনি যদি চেষ্টা করতেন, বাংলার মানুষ খুবই সংবেদনশীল, আপনার চেষ্টাকে সম্মান দিত, কিন্তু আপনি অসত্য কথা বলে গেছেন, হিন্দু মুসলিম করে গেছেন, না হিন্দুদের জন্য কিছু করেছেন না মুসলমানদের জন্য কিছু করেছেন। আপনি শুধু আপনার কয়েকটি দলের নেতা মন্ত্রী আর আপনার পরিবারের জন্য কাজ করেছেন, আর কারোর জন্য করেননি। আমরা আপনার সরকার আর চাই না, আপনি সম্মানের সাথে বিদায় হন, নতুন সরকার আসুক যে পশ্চিমবঙ্গের উন্নয়ন করবে। কালকে শুনানি পুলিশ তুলে নিয়ে চলে গেছে, পুলিশ এখন কর্মীদের তুলে নিয়ে আটকে রাখছে, কোনো সমস্যা তো কিন্তু বিজেপি কর্মী। পুলিশ তো মমতা ব্যানার্জির পুলিশ, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, এবং ক্যাডারের থেকেও বেশি তৃণমূলের ক্যাডার হয়ে পুলিশরা কাজ করে। এবং আমরা ইলেকশন কমিশনের কাছে, মিস্টার জ্ঞানেশ কুমারের কাছে এটাই আবেদন করব যে প্রতিবারের ইলেকশনে যেভাবে দেখি পুলিশের অত্যাচার এবং পুলিশের প্রভাব, স্টেট পুলিশের, এবারে যেন কোনো জায়গাতে তারা প্রভাব খাটাতে না পারে, সেন্ট্রাল ফোর্সকে ভুল বুঝিয়ে ভুল জায়গায় নিয়ে চলে যাওয়া, সেজন্য অন্য রাজ্য থেকে বড় বড় পুলিশ অফিসারদের নিয়ে আসুন, আর এখানকার যারা তোষামোদি করে পুলিশ, যারা টিএমসির ক্যাডার হয়ে কাজ করে, তাদেরকে অন্য রাজ্যে পাঠিয়ে দিন ওই ইলেকশনের সময়টা, তারপরে আবার তারা ফিরে আসবে। দিদি, কাকুলিয়া রোডে এই যে ঘটনা ঘটলো, বোমা গুলি এবং সেখানে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো, সেই কাণ্ডে 17 জনের জামিন হয়েছে গতকাল, এবং এখনো পর্যন্ত সোনাপাপ্পু সে অধরা। সোনাপাপ্পুর মাথার উপর তৃণমূল নেতাদের আশীর্বাদ আছে, কারণ মুখ্যমন্ত্রী যদি মুখ্যমন্ত্রী হওয়ার পরে চেতলা থানা, ভবানীপুর থানা গিয়ে ডাকাতদের, দুষ্কৃতীদের ছাড়িয়ে আনতে পারেন, তাহলে সেই তৃণমূল 15 বছর বাদে তৃণমূলে যারা গুন্ডা বাহিনী আছে, যারা তাদের বুথ রিগিং করে, খুন করে, রেপ করে, তাদেরকে ছাড়াবে, তাদেরকে শাস্তি দেবে, যাতে না হয় সেটা দেখবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। সেটাই হয়েছে। সোনাপাপ্পু তাণ্ডব নৃত্য করলো 150-200 জনকে নিয়ে আজকে কাকুলিয়া রোডে, সেখানে বোতল ছোড়া হলো, বোম ছোড়া হলো, কিন্তু তার কোনো শাস্তি নেই।